নমস্কার বন্ধুরা, আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ। তোমরা যারা এই অঙ্গনারী চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমার জন্য সুবর্ণ সুযোগ চলে এলো। ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এখানে এই আইসিডিএস অঙ্গনারীতে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে এবং এটি কোথায় নিয়োগ করানো হবে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তোমরা যারা অবশ্যই এই অঙ্গনারীতে চাকরির জন্য অপেক্ষা ছিলে, তো বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো এখানে বন্ধুরা তোমাদের ভিডিও শুরুতে প্রথমে বলে দেবো তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে। তো এখানে তোমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী, ঠিক আছে। তো এই পদে তোমাকে নিয়োগ করানো হবে। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো সুবর্ণ সুযোগ। তো তোমাদের প্রথমে এখানে বলে দিচ্ছি আবেদন করার তারিখটা। তো বন্ধুরা তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 9/7/2024। তো 9 জুলাই থেকে অ্যাপ্লিকেশন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে এবং এটি চলবে বন্ধুরা, দেখতে পাচ্ছ 2/8/2024। তো অবশ্যই আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করবে, তো তোমরা কীভাবে আবেদন করবে সেটাও বলে দেবো। তো এখানে আবেদন করতে গেলে তোমার যোগ্যতা কী লাগবে সেটাও বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখো। আর অবশ্যই তোমরা যারা এখনও এই চ্যানেলে যুক্ত হওনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তোমরা এই চ্যানেল থেকে এভাবেই নিত্য নতুন যে কোনো ছোটো বড়ো চাকরির সম্বন্ধে আপডেট সর্বপ্রথম সবার আগেই পেয়ে যাবে। তো তারপর তোমাদের বলে দিচ্ছি তোমাদের এখানে যোগ্যতা কী লাগবে। তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস, ঠিক আছে। ন্যূনতম 10 ক্লাস পাস, মাধ্যমিক পাস করে থাকলে সিম্পলি এখানে আবেদন তুমি করতে পারবে। তো এখানে এখানে বলে দিয়েছে বন্ধুরা। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের বেতন কত কী রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ, বেতন রয়েছে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ 4,500 টাকা। তো পার মান্থ তোমাদের মাসিক বেতন একটা রয়েছে 4,500 টাকা। অবশ্যই একটা ভালো স্যালারি এবং পরে তোমাদের আবারও বেতন বাড়বে, এটা এখানে বলে দিয়েছে বন্ধুরা। সম্মানিক ভাতা আরও থাকবে তোমাদের, আরও বিভিন্ন, ঠিক আছে, পেয়ে থাকবে। তো এইভাবে তোমাদের মাসে তোমাদের 9,000 প্লাস তোমরা এখানে বেতন পাবে। তোমাদের জন্য একটা ভালো চাকরি এবং একটা ভালো সুযোগ। অবশ্যই তোমরা যারা অপেক্ষায় ছিলে চাকরির জন্য এই অঙ্গনারীতে, অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো, আমি তোমাদের একটু যে ডিটেলস বলে দেবো। তো এখানে বন্ধুরা আবেদন করবে কিভাবে। তো বন্ধুরা তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনে সরাসরি তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অফলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমরা ভালোভাবে পূরণ করে জমা করতে হবে। তো আবেদন ফরম্যাটটি কোথায় পাবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা আবেদন ফরম্যাট সমেত এর নোটিফিকেশনটিও পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে সমস্ত ডিটেলস একবার চেক করে দেখে নেবে আবেদন ফরম্যাট, বা তোমার নোটিফিকেশনটি পড়ে নেবে, পড়ে জেনে বুঝে আবেদন করবে। তো এখানে তোমাদের আবেদনপত্র সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের সেটা এখানে তারপর বলে দিচ্ছি, তারপর তোমরা কীভাবে আবেদন করবে বলে দেবো। তো এখানে তোমাদের জন্ম তারিখে প্রমাণপত্র লাগবে, 2 নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, 5 টাকা মূল্যের ডাক টিকিট। তো তোমাকে যে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তো 5 টাকা দামের একটি ডাক টিকিট লাগবে, সেটা তোমরা পোস্ট অফিসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যে নিকট পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস থেকে তোমরা সংগ্রহ করে নেবে 5 টাকা দামের ডাক টিকিট। তো সেখানে তোমাকে যে অফলাইনে আবেদন করবে, খামের উপরে তোমাকে এই 5 টাকা দামের ডাক টিকিট চিটাতে হবে, ঠিক আছে। এবং তোমাকে তারপর দেখতে পাচ্ছ 3 কপি পাসপোর্ট সাইজে তোমার ছবি লাগবে। এছাড়াও তোমার আদার্স যদি কোয়ালিফিকেশন কিছু থেকে থাকে সেগুলো তোমরা দিয়ে দিতে পারো। তো তোমরা বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে, এগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করে রাখো, এগুলো তোমাদের আবেদন করার সময় লাগবে। তো বন্ধুরা এখানে তারপর নিয়োগটা কীভাবে করানো হবে। তো এখানে নিয়োগ প্রসেস রয়েছে, লিখিত পরীক্ষা তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো এখানে প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা এবং তারপর সেখানে তুমি পাস করে গেলে তোমাকে ইন্টারভিউ। তো এইভাবে তোমার এই দুটো ধাপে সিলেকশন করানো হবে, ফার্স্ট লিখিত পরীক্ষা তারপর ইন্টারভিউ। তো বন্ধুরা লিখিত পরীক্ষার জন্য কী কী সিলেবাস রয়েছে এবং কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আর এখনও তোমরা যারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে নিয়ে অবশ্যই একটি লাইক করে দাও বন্ধুরা। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন ছোটো বড়ো চাকরি সম্বন্ধে আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে তার জন্য যে কোন কোন বিষয় থাকবে এবং কত নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেটা এখানে দেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পাটিগণিত 10ম শ্রেণী মানে থাকবে 10 নম্বর, এবং পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয় থাকবে 10 নম্বর, এবং ইংরেজি ভাষা থাকবে 10ম শ্রেণী মানে 10 নম্বর, এবং সাধারণ জ্ঞান মোট 5 নম্বর। তো এইভাবে তোমাদের দেখতে পাচ্ছ 30-35, ঠিক আছে, 35 নম্বরের টোটাল এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো এগুলো তোমাদের সাবজেক্ট রয়েছে, এই বিষয়গুলো থেকে তোমার পরীক্ষার জন্য প্রশ্ন আসবে। তো তোমরা যদি অবশ্যই এই চ্যানেল থেকে ক্লাস পেতে যাও বা করতে যাও, অবশ্যই এই অঙ্গনারী সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। তোমাদের এই অঙ্গনারী সম্পর্কে আমি প্রত্যেক দিন ক্লাস দিয়ে দেবো এবং তোমাদের এই
পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, নাগরিক সামাজিক অবস্থান, ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান প্রত্যেকটি বিষয় থেকে ভাগ ভাগ করে প্রত্যেক দিন ক্লাস পাবে, ঠিক আছে, টপিক ওয়াইজ ধরে ধরে। এবং এখান থেকে তোমরা 90% কমন যোগ্য বলতে গেলে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। অবশ্যই তোমরা যারা ক্লাস করো তোমরা সকলেই জানো 90% কমন যোগ্য তোমরা এখানে ক্লাস পাবে। তো অবশ্যই তোমরা এখানে চাইলে ক্লাসে যুক্ত হতে পারো। তোমরা যদি কমেন্ট করো অবশ্যই, তাহলে আমি তোমাদের অঙ্গনারী সম্পর্কে ক্লাস নিয়ে আসবো। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের এখানে কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আবেদনের তারিখটা তো বলে দিলাম তোমাদের। এবং তারপর তোমাকে এখানে বলে দেবো তোমার এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেইন, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এই বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অবশ্যই তোমরা যারা এই বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে আছো বা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে আছো, অবশ্যই তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা, সুবর্ণ সুযোগ। তোমাদের ICDS, ঠিক আছে, ICDS অঙ্গনারীতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে তো তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম। তো বন্ধুরা তোমরা অবশ্যই সকলে কমেন্ট সেকশানে লিখে জানিও তোমরা কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। অবশ্যই তোমাদের যদি জেলার বা ব্লকের এভাবে অঙ্গনারী থেকে শুরু করে যে কোনো চাকরি সম্বন্ধে আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবে না বন্ধুরা তোমরা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো। তোদের যে জন্য আবেদন করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বন্ধুরা এখানে নিয়োগ করানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কী জন্য নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমাকে অঙ্গনারী সহায়িকা পদে তোমরা যারা 5 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছো তারাকে অবশ্য অঙ্গনারীতে, ঠিক আছে, অঙ্গনারী কর্মী পদে স্থানান্তরিত করা হচ্ছে। তো পদোন্নতির ক্ষেত্রে তোমাদের এখানে নিয়োগ করানো হয়েছে। তো তোমরা যারা অবশ্যই আবেদন যোগ্য আছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা। তো এটাই তোমাদের আজকের এই অঙ্গনারী ICDS সম্পর্কে নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সামনে সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম। তো আজকের এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।